নতুন পাওয়া তথ্য, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকায় নির্ধারিত হচ্ছে এবং এটি ১লা জুলাই থেকেই কিন্তু কার্যকর হচ্ছে। ১লা জুলাই ২০২৫ থেকে কার্যকর হচ্ছে এবং গ্রেড ব্যবধানে ১১ থেকে ২০তম গ্রেডের কার কত বেতন বৃদ্ধি পাচ্ছে, আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ পাওয়া তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ১১ থেকে ২০তম গ্রেডের সকল কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন এখানে কালবেলাতে নতুন করে একটি নিউজ করা হয়েছে। সরকারি কর্মচারীদের বা চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে, এখানে কালবেলা নিউজ করা হয়েছে। আমরা এ বিষয়ে বিস্তারিত এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেল নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পৌঁছে যায় আপনার নিকট। তো এখানে কালবেলাতে যে নিউজটি করা হয়েছে, সরকারি কর্মচারীদের কার কত বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এটি ১লা জুলাই ২০২৫ থেকে কার্যকর করা হচ্ছে। সর্বনিম্ন ১১ থেকে ২০তম গ্রেডে ৩০,০০০ টাকা নির্ধারণ করা হচ্ছে এবং গ্রেড ব্যবধানে কার কত বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এখানে গ্রেড সংখ্যা কমিয়ে ১২টি গ্রেড করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সকল এ টু জেড তথ্য আপনাদের মাঝে এক এক করে উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, তো আমরা গ্রেড ব্যবধানে কার কত শতাংশ বেতন বৃদ্ধি পালো এবং কত তারিখ থেকে এটি কার্যকর করা হচ্ছে বা করা হবে বা আদৌ করা হবে কিনা, এ বিষয়ে আমরা বিস্তারিত এ টু জেড তথ্য এখনই আপনাদের মাঝে খোলাসা করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ যে আপডেটটি জানানো হয়েছে সরকারি অধিদপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে, সেটি আমরা একে একে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। নবম পে স্কেল ২০২৫, সরকারি কর্মচারীরা সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা চায় এবং এই ৩০,০০০ টাকায় কিন্তু নির্ধারণ করতে চলেছে অন্তর্বর্তী সরকার এবং এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি হবে। আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল বিস্তারিত তথ্য আপনাদের মাঝে একে একে তুলে ধরব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন দুর্বিষহ আকার ধারণ করেছে। গত অর্থ বাজেটেও কর্মচারীদের পক্ষে কোনো ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা না রাখায় কর্মচারীদের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভিন্নভাবে ৫ দফা দাবি পূরণ করে বা পূরণের চেষ্টা করছে এবং তারা নবম পে স্কেল চাচ্ছে, অবিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেল। আসলে বড় বৈষম্যটা আসলে কোথায় আমরা একটু ক্লিয়ার করব এবং পরিশেষে আমরা প্রজ্ঞাপনটি আপনাদের মাঝে উপস্থাপন করব। ১১ থেকে ২০তম গ্রেড কর্মচারী ও প্রথম থেকে ১০ম গ্রেড কর্মকর্তা হিসাবে সকল ক্ষেত্রেই বিভাজন ও বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। ১৭ থেকে ২০তম গ্রেডে দেখতে পাচ্ছেন গ্রেডের প্রতি গড়ে ২ থেকে ৩ শতাংশ হারে ব্যবধান এবং ১ থেকে ১০ম গ্রেডে ২০% ব্যবধান রাখা হয়েছে, ফলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্যের শিকার হয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীগণ। যে কোনো আদেশ জারির মাধ্যমে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে যখন মূল বেতন অনুসারে, দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, কোনো সুযোগ বা সুবিধা প্রদান করা হয়। গ্রেড অনুসারে কোনো আর্থিক সুবিধা দেওয়া হলে ১১ থেকে ২০তম গ্রেড কর্মচারীদের সতীনের ছেলের মতো কেন আচরণ বা অবস্থায় তাদেরকে রাখা হচ্ছে? বর্তমানে যে বেতন পাচ্ছেন তাতে তাদের খাওয়া দাওয়া এবং পরিবার পরিজন ছেলেমেয়ে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। চাকরি জীবনে পদোন্নতিও কিন্তু তারা তেমন পাচ্ছে না এবং অবিলম্বে বা অনতিবিলম্বে বৈষম্যবিহীন নবম পে স্কেল ৬.৬৬ টাকার হাস্যকর টিফিন ভাতা সংশোধন সহ এখানে তারা ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এবং এখানে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং কর্মচারীদের পক্ষ থেকে, আমরা পাল্টাপাল্টি যে বিষয়টি দেখতে পেয়েছি। ফার্স্ট অফ অল, এখানে কর্মচারীদের পক্ষ থেকে বা তারা যে দাবিটি তুলেছে বা এটি তারা বলতে চাচ্ছে, নবম পে স্কেল ২০২৫ সরকারি ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীগণ আসলে কি চাচ্ছে? বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন এবং সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধারণ করতে হবে। আউটসোর্সিং প্রথা সম্পূর্ণ বাতিলপূর্বক সকল আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে বা স্থানান্তর করতে হবে। সচিবালয়ের মতো সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড গ্রহণ করতে হবে। পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ করতে হবে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ ৮০%, চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা, শিক্ষা ভাতা ২,০০০ টাকা, ধলাই ভাতা ১,০০০ টাকা করতে হবে। পে স্কেলের সমস্যা এবং সমাধান এখানে কিন্তু এ বিষয়ে বিস্তারিত রয়েছে এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এবং অর্থ উপদেষ্টা যে তথ্যটি প্রদান করেছেন, তারা পে কমিশন গঠনের কোনো চিন্তা ভাবনাই কিন্তু করছেন না। তবে
মহার্ঘ ভাতা প্রদানের একটি চিন্তাভাবনা রয়েছে সরকারের, এবং এটি আশা করছি মে অথবা জুনে তারা প্রজ্ঞাপন জারি করবে। এবং এ বিষয়ে যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। আমরা আজকের এই ভিডিও থেকে 20% বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা বেতন ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে অবশ্যই আলোচনা করব। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল ভিডিও, মতামত কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।